1984 সালে দিল্লি আর তার আশেপাশে কিছু এলাকায় বেশ কিছু বোমা বিস্ফোরণ হয়েছিল। এটা করেছিল খালিস্তানিরা। সে সময় খালিস্তানিদের বিদ্রোহ ইন্ডিয়ায় বেশ জোরে সোরে চলছিল। সে সময় খালিস্তানিরা ছিল সন্ত্রাসী। তাই এই সন্ত্রাসীদের জন্য আমরা একটা আইন বানালাম, সেটার নাম দিলাম টাডা। টাডা খুবই নিষ্ঠুর আইন। আর আপনারা জানেন টাডার অনেক অপব্যবহার হয়েছে। আর এই আইনটা বানানোতে যেটা হয়েছে, প্রচুর নিরীহ মানুষকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের টর্চার করা হয়েছে। আমার মনে আছে একবার জাস্টিস অজিত সিং বেইনস, পাঞ্জাব হাইকোর্টের একজন রিটায়ার্ড জাজ, বয়স্ক মানুষ, তিনি কি করলেন, একটা জনসমাবেশে তিনি পাঞ্জাব সহ সারা ইন্ডিয়ায় যে অত্যাচার চলছিল সেটা নিয়ে কথা বলেছিলেন। সেই জনসমাবেশে তিনি বললেন যে একদিন আমরা এই আইন থেকে মুক্তি পাব। এখন এই টাডা আইনে দেশের সংহতি নিয়ে একটা বিষয় ছিল। দেশের সংহতি নষ্ট হয় এমন কোনো কথা কেউ বলতে পারবে না। দেশের কোনো জায়গার অবস্থা নিয়ে কেউ কোনো মন্তব্য করতে পারবে না। কেউ বলতে পারতো না কাশ্মীরের স্বাধীনতা পাওয়া উচিত বা অন্য কোনো জায়গার স্বাধীনতা পাওয়া উচিত, কেউ বলতে পারতো না। আর যদি কেউ এই ধরনের কোনো কথা বলতো সেটা একটা অপরাধ। তাই জাস্টিস অজিত সিং বেইনস শুধু বলেছিলেন একদিন আমরা এই আইন থেকে মুক্তি পাবো। তার মানে হলো অত্যাচার থেকে মুক্তি, অবিচার থেকে মুক্তি। তাকে অ্যারেস্ট করা হলো, তার হাতে পরানো হলো হাত করা, হাইকোর্টের একজন জাজের হাতে হাত করা। এই অবস্থায় রাস্তা দিয়ে হাঁটিয়ে তাকে নিয়ে যাওয়া হলো হাইকোর্টে। হাইকোর্টের জাজেরা জামিন দিতে পারল না। আইনটা এমনই। সুপ্রিম কোর্টে গেলেন, সেখানেও তিনি জামিন পেলেন না। তাই তিনি জেলখানার মধ্যে থাকলেন 1 বছরেরও বেশি। আর অবশেষে কি হলো যে নো কেস। আইনটা ছিল এরকমই। টাডা আইনের ক্ষমতা বলে ৭৫,০০০-এরও বেশি মানুষকে অ্যারেস্ট করা হয়েছিল। সবাই জেলখানায় ছিল, কাউকে জামিন দেওয়া হয়নি। আর এই টাডা আইনে পুলিশ স্বীকারোক্তি আদায়ের জন্য চালাতো টর্চার, বিভিন্ন রকমের সব টর্চার, ভয়ঙ্কর সব টর্চার চালানো হতো। আর এভাবেই স্বীকারোক্তি নেওয়া হতো। আর তারপর 1995 সালে ইন্ডিয়ার সরকার টাডা নামের এই কুখ্যাত আইনটাকে বাতিল ঘোষণা করলেন। তখন দেখা গেল হাজার হাজার মানুষের উপর অত্যাচার করা হয়েছে আর অবিচার করা হয়েছে। কিন্তু তখন দেখা গেল ৭২,০০০ কয়েদিকে মুক্ত করে দেয়া হলো। ট্রায়াল হলো না, কেস হলো না, কোনো কিছুই হলো না। শুধুই তারা মাসের পর মাস, বছরের পর বছর জেলখানার ভেতরে অত্যাচার সহ্য করেছে। আর এছাড়াও এই কুখ্যাত টাডা আইনে আমরা দোষী সাব্যস্ত করতে পেরেছি মাত্র 1.8%-কে। কিন্তু তারপরও টাডা আইন এক সময় কার্যকর ছিল। পুলিশ হয়ে গিয়েছিল স্বেচ্ছাচারী। পুলিশ যা খুশি তাই করতে পারত, কেউ কিছু বলতে পারত না। পলিটিশিয়ানরা তাদের স্বার্থ সিদ্ধির জন্য এই টাডা আইনকে ব্যবহার করত। যে কোনো লোককে তারা অ্যারেস্ট করে জেলখানায় আটকে রাখতে পারত, আর কোনোভাবেই জামিন পাওয়া যেত না। তারপর 1995 সালে টাডা বাতিল করা হলো, কারণ এর বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছিল। আমরা সবাই প্রতিবাদ করেছি। টাডা খুবই নিষ্ঠুর একটা আইন, আর আমরা এই ধরনের কোনো আইন চাই না। আর এই ধরনের আইন দিয়ে সন্ত্রাস বন্ধ করা যাবে না, বরং সন্ত্রাস আরো বাড়বে। তারপর 1995 সালে টাডা আইনকে বাতিল করা হলো।